Yes, আমরা নর্মালি তো এক্সেপশন বলতে এরর বুঝি, বাট জাভাতে এক্সেপশন হচ্ছে আপনার যখন একটা প্রোগ্রাম আপনি রান দিবেন, রান টাইমে যখন রান হয় প্রোগ্রামটা, রান দেওয়ার সময় হচ্ছে কিছু এরর হচ্ছে আপনার থ্রো করে একটা অবজেক্ট, ঠিক আছে, জাভাতে। তো এরর তো অনেক রকমের হইতে পারে। আপনার যখন কোন একটা প্রোগ্রাম রান দেন, পরে দেখেন যে ওটা টার্মিনেটেড হয়ে যাচ্ছে, আউটপুট আসতেছে না, তার মানে ওখানে কি কোন একটা স্টেটমেন্ট আপনার রং, কম্পাইল করতে পারতেছে না সে। তো ধরেন একটা বড় একটা প্রোগ্রামের ক্ষেত্রে আমার অনেকগুলো স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট ধরেন 1 2 3 এরকম ধরেন এন পর্যন্ত। এই নাম্বার লাইনটা ধরেন 500 নাম্বার লাইন। তো বলেন তো, যদি এই 500 নাম্বার লাইনে আমার একটা এরর কট হয়, তাইলে 501 থেকে এন সংখ্যক পর্যন্ত আমার কোড কি রান হবে নাকি হবে না? হবে না স্যার। কেন হবে না বলেন তো? স্টেপ বাই স্টেপ রান করে যায় না স্যার। কম্পাইলার হচ্ছে একটা লাইন। একটা লাইন পর পর রান করে যায়, রাইট? জি স্যার। মাঝখানে একটা স্টেটমেন্ট যদি আসলে এক্সেপশন পেয়ে যায় রান টাইম মানে বুঝতেছেন তো না? মানে রান দেওয়ার পরে যে কম্পাইল হয়, যে ওই ওই কথাটা বলছি। কিন্তু রান টাইম আর কম্পাইল টাইমের কিন্তু পার্থক্য আছে। কম্পাইল টাইম মানে আপনি যখন কোড লিখতেছেন, না আপনি যখন কম্পাইল করতেছেন, তখন সেক্ষেত্রে ধরুন একটা ক্লাস প্রাইভেট আছে, তো আপনি একটা অন্য ক্লাস থেকে প্রাইভেট ক্লাসকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওই টাইমে আপনাকে দেখাই দিবে যে এরর। বুঝতে পারছেন? ওটা হচ্ছে কম্পাইল টাইম। আর আপনি যখন একটা প্রোগ্রাম রান দিবেন, রান দেওয়ার পরে যখন আপনাকে টার্মিনালে হচ্ছে দেখায় যে এরর ধরা পড়ছে, ওইটা হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে? তো রান টাইম এররটা হচ্ছে আপনার একটা অবজেক্ট থ্রো করে, ঠিক আছে? এটার জন্য কিন্তু ক্লাস আছে, অ্যারিথমেটিক। তো এরকম অ্যারিথমেটিক আছে। বলেন। কালারের একটা লাইট জ্বলে, ওইটা হচ্ছে কম্পাইল টাইম। ওটাগুলো আর কি সাজেশনস। হ্যাঁ, আপনি বলতে পারেন। আপনাকে হিন্ট দেয় যে ওগুলো সাজেশনস অথবা হিন্ট। ঠিক আছে? আপনি যখন কম্পাইল নিজেই করতে যান, তখন ওই টাইপের এরর গুলা রান দেওয়ার আগে আপনি পেয়ে যাবেন যে এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু রান টাইম এরর কিন্তু আপনি কি সহজে বুঝতে পারেন আগে যে এটা এরর দিবে? তো রান দেওয়ার কারণে কিন্তু ওটা তখন বোঝা যায় না, পরে আর কি বোঝা যায়। তো এক্সেপশন গুলো আপনি যদি শিখে ফেলেন, তাহলে আপনার সুবিধা হচ্ছে, আপনি যখন কোনো ধরেন অ্যারিথমেটিক অথবা নাল পয়েন্টার অথবা ফাইলের নাম, তোরা অনেক কিছু আছে, তারপর ডাটা প্রসেসর আছে, তারপর নেটওয়ার্কিং এর আছে, সকেট প্রোগ্রামিং এর আছে। তো এরকম কিছু আমরা এক্সেপশন শিখবো। শিখে ফেললে কি হবে, যখন আপনি কোড করতে থাকবেন, আপনার মাথায় চলে আসবে যেখানে একটা এক্সেপশন আসতে পারে, যেটা কম্পাইল টাইমে আমি দেখতে পাচ্ছি না, বাট রান দেওয়ার পরে হয়তো বাঁচতে পারে। বুঝতে পারছি? ধরেন আপনি 500 নাম্বার লাইনে একটা ফাইলের কাজ করতেছেন, ঠিক আছে? ফাইলের কাজটা কিরকম, যে আপনার ডেস্কটপে যে ফাইলটা আছে ওইটা থেকে আপনি রিড করে, তারপর ওই রিড করার পরে ওই ডাটা নিয়ে কাজ করবেন। 500 নম্বর লাইনে ধরেন ফাইলের কাজ আসবে, এটা আপনি জানেন, কোড লিখতেছেন। এখন কোনো কারণে ফাইলটা মিসিং, আপনার ডেস্কটপে নাই, অথবা কোনো একটা কারণে সে খুঁজে পাচ্ছে না। তো এই ভুলটার কারণে আমার দেখেন যে 501 থেকে এন সংখ্যক পর্যন্ত লাইনের কোড কিন্তু রান হবে না, তাই না? বুঝতে পেরেছেন? তা আমি যদি এই এক্সেপশনটা কোড করার সময় যদি হ্যান্ডেল করে ফেলি কোনো একটা ভাবে, যেন আমার যদি ভুল হয়, আমার একটা মেসেজ হিসাবে ওটাকে আমার আউটপুটে দেখাবে, কিন্তু আমার 501 থেকে এন সংখ্যক পর্যন্ত লাইন ঠিকই কম্পাইল হবে। মানে হচ্ছে আমার যে ভুলগুলো আসবে ওগুলোকে আমি থ্রো করব, মানে ইগনোর করব। ঠিক আছে? ইগনোর করে সামনে আগাবো, যেন আমার প্রোগ্রামটা কারাপ্টেড না হয়ে যায় কোনো একটা লাইনের কারণে। ভুলকে ইগনোর করলে ওটা তো ভুলই হবে। না, আপনি ধরেন আপনার এখানে 100টা টাস্ক আছে, ঠিক আছে? 10 লাইন করে এক একটা টাস্ক। আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা টাস্ক রান করতে। এখন এই নাম্বার টাস্ক, এই এতটুকু কোডে যে একটা টাস্ক আছে, এই টাস্কটা হচ্ছে ইনপুট আউটপুট এরর অথবা কোনো ফাইল নট ফাউন্ড এরর অথবা অন্য একটা এক্সেপশন দিচ্ছে। তো এই এক্সেপশনটার জন্য আপনি হচ্ছে এতটুক টাস্ক করতে পারতেছেন না, কাজ যেখান থেকে এতটুকু। কিন্তু আপনি যদি এটাকে কোনোভাবে হ্যান্ডেল করেন, এই ভুলটাকে, ঠিক আছে, ভুলটাকে যদি হ্যান্ডেল করেন, তাহলে কিন্তু আমার এতটুক টাস্ক কিন্তু কাজ করবে, মানে রান হবে অ্যাটলিস্ট।
আটকায় থাকবে না এটার জন্য, জি পুরোটাই স্যার, কিন্তু এটা রান আমরা হচ্ছে। কমেন্ট করে দিতে পারি। কমেন্ট না, মানে জিনিসটা হচ্ছে যে আমরা ওটাকে ইগনোর করব না, এমন না যে ইগনোর করবো, আমরা ওটাকে অন্যভাবে হ্যান্ডেল করবো। না, আপনি যে একটা ভুল পাইছেন এই ভুলটাকে যে একদম ফেলাই দিয়ে এই সামনের টাস্ক গুলা কমপ্লিট করবেন সেটা কিন্তু না, আমরা এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করব, এটাকেই বলা হয় এক্সেপশন হ্যান্ডেলিং। ঠিক আছে, আমরা এটাকে হ্যান্ডেল করে সামনে আগাবো। ব্যাপারটা বুঝতে পারতেছেন? স্যার এটা নিয়ে কি আমরা পরে কাজ করবো নাকি এটা এমনি ফেলাই রাখবো? কাজ করব পরে, আস্তে আস্তে আসবে, অনেক কিছু আছে তো। তাহলে তো স্যার আমরা কমেন্ট করেও রাখতে পারি। কমেন্ট তো আরেকটা জিনিস, মানে কমেন্ট আমরা কখন করি, যখন আমরা একটা বড় প্রজেক্ট করতেছি, ধরেন প্রজেক্টে 10 জন কাজ করতেছে, আপনি কোন জায়গায় কি করতে চাচ্ছেন এটা হয়তো বা আপনার কোডে আপনি এক্সপ্লেন করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কমেন্ট করে রাখতে পারেন, তাই না? মানে আমরা তো একটা গুরুত্বপূর্ণ কোড তো কমেন্টে দিয়ে, মানে দিয়ে দিব না ওটা ভুল বলে, ওটা তো লাগবে। না স্যার ওটা বলিনি, মানে পরবর্তীতে যখন কাজ করবো তখন আবার কমেন্টটা উঠাই দিব। সেটা বুঝতে পারছি, কিন্তু ধরেন আমি বলতেছি এক্সেপশন, ধরেন আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরেন একটা স্ট্রিং আপনি নিচ্ছেন, ঠিক আছে, স্ট্রিং নিচ্ছেন, স্ট্রিংটা এস, স্ট্রিং এর ফার্স্টে নাল আছে, তো আপনি কোনো কারণে স্ট্রিং এ কেউ একজন ইন্টিজার ইনপুট দিয়ে দিল, ইউজার দিয়ে দিল, তখন কি এটা আপনি এরর খেয়ে যাবেন না? একটা একটা ইন্টিজারের ভিতরে আপনি ফ্লোট দিয়ে দিলেন, তারপর একটা স্ট্রিং এর ভিতরে আপনি একটা ডাবল নাম্বার দিয়ে দিলেন, আপনি তো এরর খেয়ে যাবেন, তাই না? জি স্যার। মানে আপনি যেটা চাচ্ছেন না ওটা ইউজার করতেছে, এখন ইউজার থেকে ইনপুট নিতেছেন, ইউজার তো, ইউজারকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি তো ইভেন জানবেনও না আপনার অ্যাপটা কে চালাচ্ছে। আপনি অ্যাপটা তো বানায় ডিপ্লয় করে বাজারে ছেড়ে দিবেন, এখন ধরেন যে ইউজ করতেছে সে তো যে কোনো কিছু ইনপুট দিতে পারে, তার ইনপুটের জন্য যদি আপনার প্রোগ্রামটা কারাপ্টেড হয়ে যায় তাহলে তো আপনার অ্যাপটা চলবে না, ওই জায়গাটা যে আটকায় যাবে না, কথাটা বুঝতেছেন? জি স্যার। তো সেই ক্ষেত্রে কি আপনার ওই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে না, জি স্যার। তাই না? দেখেন আমরা জানি কি, কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আপনি একটা এক্সেপশন খাবেন, জাভাতে ম্যাথেরও এক্সেপশন খাবেন, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যারিথমেটিক এক্সেপশন। এখন এটা তো আমরা জানি, আমরা তো 0 দিয়ে ভাগ দিব না, কিন্তু ইউজার যদি ইনপুটই দেয় 0, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো কোড রান না হয়ে ওখানে বলবে যে এক্সেপশন থ্রো করতেছে আউটপুটে, ইউজারকে কি আমি দেখাবো অ্যারিথমেটিক এক্সেপশন থ্রোয়িং? এটা তো দেখাবো না, তাই না? তো আমরা এটাকে হ্যান্ডেল করবো যে 0 দিয়ে ভাগ করলে যেন একটা মেসেজ দেখায়, আর 0 দিয়ে যদি ভাগ ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করে তাহলে যে ভাগফলটা আসে ওটা দেখাবে। তো এভাবে আর কি হ্যান্ডেল করতে হয়, মানে কোনো একটা ইনপুটের ক্ষেত্রে। তারপর ধরেন আপনি একটা ফাইল ইনপুট নিতেছেন, কথার কথা, ফাইল রিড করবেন, ইনপুটটা হচ্ছে ইনপুট অ্যাড্রেসটা আপনি বলতেছেন যে ইউজারকে দিতে, ঠিক আছে, মানে ইউজার হচ্ছে লোকেশনটা দিয়ে দিবে আপনার ফাইলটা কোথায় আছে, এই লোকেশনটা ইউজার সেট করবে। আমরা সেট করতেছি, যদি যদি আমরা সেট করি তাহলে তো আমরা ভুল দিব না, আমরা তো ঠিকঠাক মতোই দিব, কিন্তু একটা ইউজার কি ভুল লোকেশন দিতে পারে না? জি স্যার, দিতেই পারে। দিতেই পারে। ধরেন আপনি একটা বলতেছেন যে প্রোফাইল পিকচার আপলোড করতে, তো সেটা কি অবশ্যই ডট জেপিজি নাহলে ডট পিএনজি হবে, তাই না? তো এখন ইউজার যদি ধরেন আপলোড করতেছে ডট এমপি4, সেটা কি ভুল না? জি স্যার। তো সেই ক্ষেত্রে কি আমার প্রোগ্রামটা কি, যদি আপনি এটা হ্যান্ডেল না করেন, প্রোগ্রামটা ভেঙে যাবে না ওই জায়গাটা, যে কাজ করবে জি না তো। স্যার। এখন এই পিকচার আপলোডের লাইনটা যদি ধরেন 500 নাম্বার লাইনে ছিল, এখানে এসে একজন করলো ভিডিও আপলোড, তাহলে তো সেটা হবে না। And এই ভুলটার জন্য আমার এর পর থেকে শেষ পর্যন্ত কোনো লাইনে কিন্তু রান হচ্ছে না, তাই না, প্রজেক্টটা? জি স্যার। তাহলে আমি এই বুঝতে ভুলটাকে, হ্যাঁ এই ভুলটাকে যদি কোনোভাবে হ্যান্ডেল করে ফেলি তাহলে তো আমার প্রবলেম নেই, আমি তো এটা রান হচ্ছি, পুরো প্রোগ্রামটাই রান হচ্ছে। তো বেসিকটা ধরতে পারতেছেন এক্সেপশন হ্যান্ডেল কেন প্রয়োজন? জি স্যার, বুঝতে পারছি। সবাই বাকিরা কোনো কোশ্চেন? সবাই বুঝে গেছেন? ঠিক আছে, তাহলে সামনে আগে এক্সেপশন হ্যান্ডলিং টপিকটা কিন্তু বড়, হ্যাঁ।
এগুলো এমনি থিওরি, এগুলো জাস্ট জেনে রাখেন, জেনে রাখলেই হবে। চেকড এক্সেপশন আছে, আনচেকড আছে, আরেকটা আছে পুরাপুরি এরর, এগুলোকে সলভ করা যায় না, যেরকম মেমোরি ম্যানেজমেন্ট এরর আছে, যেগুলোকে আপনি সলভ করতে পারবেন না, এগুলো আসলে হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে। তারপর আছে আপনার যদি ভিএম মেশিন ঠিক মতো ইনস্টল না হয়, ভিএম এরর মানে আপনি যে কম্পাইলারটা দিয়ে কাজ করতেছেন ওটা যদি ঠিক মতো ইনস্টল না হয়, অথবা ওটা কোনো লোকাল পাথ ঠিক মতো সেট করা নাই, সেক্ষেত্রে আপনার কোড রান করবে না। কোন একটা কম্পাইলারের লোকাল পাথ কি হয় বলেন তো? ধরেন আমি অ্যান্ড্রয়েডে কাজ করতেছি, ঠিক আছে? তো অ্যান্ড্রয়েড মেশিন, যে ভার্চুয়াল মেশিন গুলো যে আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও আরো অনেক কিছু আছে, ওইখানে কিন্তু আমার এসডিকে জেডিকে এগুলো পাথ গুলো দিয়ে দিতে হয়। এই পাথ গুলোর কাজ কি বলতে পারবেন? আপনার এনভায়রনমেন্টটাকে সেট আপ করে। হ্যাঁ, এনভায়রনমেন্টটাকে সেট আপ করে। তো আমার হচ্ছে ধরেন জাভার জন্য কি জেডিকে ইউজ করি না আমরা, জাভা ডেভেলপমেন্ট কিট, আমরা কিন্তু পাথগুলো দিয়ে দিই। এখন ইনস্টলেশন যে ফাইলগুলো আছে ওগুলো আর কি ভালো ইমপ্রুভমেন্ট করছে, তো সাধারণত সেট করা লাগে না, অটোমেটিক সেট করে দেয় ওর এনভায়রনমেন্টাল। কিন্তু আগে কিন্তু সেট করা লাগতো, আপনার ওই ইএনভি লিখে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল গুলোকে সেট করা লাগতো। এখন ইনস্টলেশন ফাইলগুলো অনেক আপডেট করছে, অটোমেটিক সেট হয়ে যায় লোকাল পাথে যায়। তো এগুলো যদি ভুল থাকে, ওই ভুলগুলোকে কিন্তু আপনি ওইভাবে সেট করতে হবে, কোডের মাধ্যমে মানে ঠিক করতে পারবেন না। তারপর আরো এক্সেপশন আছে, চেকড আছে, আনচেকড আছে। চেকড হইতেছে আপনার এসকিউএল যদি কোনো ভুল থাকে সেগুলোকে ঠিক করতে পারবেন, তারপর ইনপুট আউটপুট যদি ভুল থাকে সেগুলোকে ঠিক করতে পারবেন। তারপর আনচেকড হইতেছে আপনার অ্যারিথমেটিক আছে, তারপর ফাইল নট ফাউন্ড আছে, নাল পয়েন্টার আছে, অনেকগুলো আছে। তা আমি হচ্ছে কয়েকটা দেখাবো আর কি, কয়েকটা দেখাবো মানে মেইন গুলা, যেগুলো জানলেই হবে। তারপর আপনারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা শিখতে চান ওরা নিজেরা বসে বসে রিসার্চ করে করে শিখবেন, ঠিক আছে? কিন্তু আমি ভালোই দেখাবো, একাডেমিক থেকে বেশি দেখাবো, আপনাদের শেখার ইয়া হবে না। আচ্ছা, তো এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য আমরা জাভাতে কিছু কিওয়ার্ড ইউজ করি, ঠিক আছে? তো আমরা করব হচ্ছে 5টা কিওয়ার্ড নিয়ে। 5টা কিওয়ার্ডই হচ্ছে বেসিক, 5টা ইউজ করা হয়। একটা আছে ট্রাই, একটা আছে ক্যাচ, একটা আছে ফাইনালি, একটা থ্রো, একটা থ্রোস। এক একটা কিওয়ার্ডের এক একটা কাজ আছে, একদিনে সবগুলো বলবো না, আস্তে আস্তে করে। ট্রাই, ঠিক আছে, তারপর ক্যাচ, তারপর ফাইনালি, তারপর থ্রো, তারপর থ্রোস। আপনারা তো জেনে রাখেন এগুলো কাজ আস্তে 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 করে আমরা শিখবো, ঠিক আছে? একদিনে সব শিখতে যান না। জি স্যার, দাঁড়ান একটা সেকেন্ড। হ্যালো, জি স্যার। আচ্ছা, দুইবার কেন লেখা হয়েছে? কোনটা? একবারে থ্রো হচ্ছে দুইটা আছে, একটা থ্রো একটা থ্রোস, ঠিক আছে? কাজ ডিফারেন্ট। হ্যাঁ, দুইটা কাজ ডিফারেন্ট। থ্রোজ সাধারণত আপনার এক্সেপশন গুলা ডিক্লেয়ার করে, আর থ্রো হচ্ছে আপনার এক্সেপশন থ্রো করে। একটা মেথডে ইউজ করা হয়, একটা নরমাল ইউজ করা হয়। আস্তে আস্তে দেখবেন, একদিনও না। আচ্ছা, একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন দেখাই।
ধরেন একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম a, ধরেন 11 ডিভাইড বাই 0, এটা একটা এক্সেপশন, এটাকে বলা হয় অ্যারিথমেটিক। কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে দেখবেন আপনি আউটপুটে দেখবেন একটা এক্সেপশন খাবেন, আপনাকে ওখানে বলবে যে ডিভাইড বাই 0 পসিবল না। স্যার ইনফিনিটি। হ্যাঁ, কিন্তু হচ্ছে কম্পাইলারের ক্ষেত্রে সেটা কিন্তু বলবে যে এক্সেপশন থ্রো করবে, আপনি চেক করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আরেকটা এক্সেপশন আছে, ধরেন আমি একটা স্ট্রিং এর লেন্থ বললাম, মানে একটা ভ্যারিয়েবল নিলাম s, এর ভিতরে লিখলাম nub, আমার এটা যদি লেন্থ আমি প্রিন্ট করি কত আসবে? হ্যাঁ, কত আসবে? nub এর লেন্থ 3 আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমি এর ভিতরে কিছুই না রাখি, 0 নাকি? নাল রাখলাম, তাহলে এরর আসবে, ঠিক আছে। তো আমার জাভাতে কি হয় বলেন তো, আমরা অলওয়েজ কি রেফার করে থাকে না, যে স্ট্রিং এজ মানে কি, স্ট্রিং এর একটা অবজেক্ট রেফার করে আছে, কাকে রেফার করেছে? ভ্যালুটা আপনি অ্যাসাইন করছেন, এখন নালকে তো রেফার করে আছে, তাহলে আমার এই নালের তো আবার লেন্থ হবে না, তাই না? সেই ক্ষেত্রে আপনার যে এক্সেপশন গুলো থ্রো করে ওটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, ঠিক আছে। বুঝতে পেরেছেন? দুই টাইপের এক্সেপশনটা মনে রাখেন, একটা হচ্ছে যদি 0 দিয়ে ভাগ করেন ম্যাথমেটিক্যাল কোনো টার্মের এক্সেপশন, সেক্ষেত্রে বলবেন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। যদি কোনো স্ট্রিং এর ভ্যালু নাল রাখেন, সেটা নিয়ে যদি পরবর্তীতে কাজ করতে চান, তাহলে যে এরর গুলো খাবেন সেগুলোকে বলা হয় নাল পয়েন্টার এক্সেপশন, ঠিক আছে। জি স্যার। লেন্থ কি 0 হতে পারে না কোন সময়? লেন্থ 0 হইতে পারে, আপনি ধরেন যদি ফার্স্টে ইনিশিয়ালি পারবে না, কিন্তু আপনি যদি ধরেন চার লেটারের একটা ওয়ার্ড নিছেন, এখন একটা একটা করে বাদ দিতেছেন, যখন লাস্টে শেষ হয়ে যাবে লাস্টেরটা, তখন তো কন্ডিশন হিসেবে চেক করতে পারবেন। বাট একটা নালের কখনো 0 হয় না, কারণ একটা লেন্থ তো অবশ্যই থাকবে। আপনার একটা ওয়ার্ড কিভাবে হয়, এক একটা লেটার নিয়ে হয় না, তা আপনি যদি 3 ওয়ার্ডের একটা মানে সরি 3 লেটারের একটা ওয়ার্ড বানান, তো ফার্স্ট লেটারটা আনা মানে কিন্তু এক এক করে বাড়বে, কিন্তু কন্ডিশনের ক্ষেত্রে আপনি মানে লিখতে পারবেন যে লেন্থ যদি 0 না হয়, কিন্তু ইনিশিয়ালি একটা স্ট্রিং এর ভ্যালু কখনোই লেন্থ 0 হবে না। there must be a letter স্ট্রিং ক্রিয়েট হইতে গেলে, কিন্তু কন্ডিশনের ক্ষেত্রে অনেকে ইউজ করে, ধরেন 0 না হওয়া পর্যন্ত, 0 হওয়া পর্যন্ত, ওই ক্ষেত্রে মাইনাস করে 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 তবে অ্যাড করে 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 ওই ক্ষেত্রে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা এরর আমি আপনাকে বলি, ধরেন একটা অ্যারে নিছেন, ঠিক আছে, 10 সাইজের একটা অ্যারে নিছেন, কিন্তু আপনি ইনসার্ট করতেছেন 100 নাম্বার ইন্ডেক্সে, সেটা কি পাবে? না স্যার। কেন পাবে না বলেন তো? কারণ আমার ইন্ডেক্সের সাইজে তো 100 পর্যন্ত যায় নাই, তাই না? আমি তো 10 সাইজ পর্যন্ত দিচ্ছি, তাই না? স্যার মেমোরি লিমিট এক্সিট করবে। তো এক্সেপশনটার নাম হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। নামটার সাথে কিন্তু দেখেন যেটা বোঝা যায় যে অ্যারের ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। এই তিনটে আজকে দেখেন, একটা দেখাইছি অ্যারিথমেটিক, একটা দেখাইছি নাল পয়েন্টার, একটা দেখাইলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। নেক্সট দিন আরো তিনটা দেখাবো, তিনটা করে শিখেন। ওকে স্যার। স্যার এটা একটু আরেকবার পাবেন? কোনটা? এটা জি স্যার, আমি একটু বাইরে গেছি। এটা হচ্ছে আপনি একটা অ্যারে নিছেন ধরেন 10 সাইজে, কিন্তু আপনি ইনপুট দিচ্ছেন 100 নাম্বার ইন্ডেক্সে, তাহলে তো সেটা সম্ভব না, তাই না? জি স্যার। অ্যারেটা যতটুকু মেমোরি লিমিট দিচ্ছেন তার ভিতরেই তো আপনি ইনসার্ট করতে পারবেন। সেটাই, এররটা হচ্ছে আপনার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। স্যার এগুলো কোন কিওয়ার্ডের মধ্যে নাকি কিওয়ার্ড এখনো শুরু করেনি? এগুলো কিন্তু সব রিটার্ন আছে জাভা ক্লাসে,
এক্সেপশনে যা যা দেখতেছেন এগুলো হচ্ছে এক্সেপশন ক্লাসের চাইল্ড, বুঝছেন? কোড যখন করব তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মাথায় রাখেন যে এক্সেপশন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব জাভাতে লাইব্রেরি ক্লাসে রিটার্ন আছে, লিখাই আছে, এগুলো সব চাইল্ড ক্লাস। আপনি হচ্ছে এক্সেপশন গুলা ফাইন্ড আউট যদি করতে পারেন তাহলে হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? আমরা আজকে শিখতেছি একটা এক্সেপশন খুঁজা, আর কিচ্ছু না, মাথায় বেশি কিছু নিয়েন না। এক্সেপশন দেখে বুঝা যে এটা একটা এক্সেপশন হইতে পারে, কিভাবে হ্যান্ডেল করব কি করব এগুলো পরে, আজকে না। খালি ফোকাস রাখেন যে আপনি একটা এক্সেপশন দেখে বুঝতে পারছেন। এই যে 2 লাইন দেখে কি বুঝতে পারতেছেন এখন যে এটা একটা এক্সেপশন? 10 সাইজের একটা অ্যারে নিছেন আর 100 নাম্বার সাইজে হচ্ছে ইন্ডেক্সে হচ্ছে একটা ভ্যালু রাখছেন, তাহলে এটা একটা এক্সেপশন না? এটা ধরতে পারতেছেন তো? জি স্যার। এতটুকুই আজকে ধরার ট্রাই করেন। হ্যান্ডেল হইতেছে আরেকদিন। আর কি টাইপের এক্সেপশন হইতে পারে এটা মাথায় রাখেন যে এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। আর একটা দেখাইছি ম্যাথমেটিক্যাল যদি টার্মে কোনো এরর পান, কিরকম ছিল, একটা সংখ্যাকে যদি আপনি ধরেন 0 দিয়ে ভাগ করতেছেন সেই ক্ষেত্রে। এই এক্সেপশনটার নাম কি বলছিলাম বলেন তো? arithmetic। হ্যাঁ, অ্যারিথমেটিক এক্সেপশন। তারপর আরেকটা দেখাইছি স্ট্রিং এর ক্ষেত্রে, যদি একটা স্ট্রিং এর ভ্যালু আপনি নাল রাখেন অথবা নাল হয়ে যায় কোনো মাধ্যমে, তাহলে হইতাছে এটা লেন্থ, যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে একটা এরর খাবেন। সেটার নাম কি বলছি মনে আছে? level না? নাল পয়েন্টার এক্সেপশন। কোনো ক্ষেত্রে যদি কোনো একটা অবজেক্ট একটা নালকে রেফার করে তখনই সে এক্সেপশনটা থ্রো করে যাওয়াতে। বুঝতে পারছেন? তো আমাকে এখন বলেন যে এক্সেপশন কি, এক্সেপশন হ্যান্ডলিং কি, কেউ একজন বলেন। এক্সেপশন হচ্ছে কোনো একটা লাইনের এররের জন্য পরের লাইনগুলা হচ্ছে রান না করে। স্টেটমেন্ট বলেন, লাইন না বলে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে একটা কাজ, ধরুন একটা ইফ কন্ডিশন একটা স্টেটমেন্ট, একটা ফর লুপ একটা স্টেটমেন্ট, ঠিক আছে? একটা মেথডের ভুল লিখছেন, একটা মেথডের প্যারামিটার ভুল দিচ্ছেন, ওইটা একটা স্টেটমেন্ট। আচ্ছা, তো এক্সেপশন বলেন, তাহলে এক্সেপশন হ্যান্ডলিং কি বলেন তো? হ্যান্ডলিং হচ্ছে ওই স্টেটমেন্টটার জন্য যাতে পরের গুলা হচ্ছে প্রবলেম না করে, মানে ইফেক্ট না করে। হ্যাঁ, তো আপনার হচ্ছে ওই 5টা যে কিওয়ার্ড দেখেছিলাম না, ট্রাই ক্যাচ, ফাইনালি, থ্রো আর থ্রোজ, এই কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে যে এক্সেপশন গুলো আসবে রান টাইমের সময়, এক্সেপশন কিন্তু রান টাইমে আসে, মাথায় রাখেন। তো রান টাইমের সময় যে এক্সেপশন গুলো আসে ওগুলোকে হ্যান্ডেল করতে হবে যেন আমার নেক্সট স্টেটমেন্ট গুলো রান করে। আচ্ছা, আবার হচ্ছে জয়েন দেন, টাইম শেষ হয়ে গেছে।